একদিনের বাচ্চা না, মনে হয় যেন তার বয়স 1 বছর হয়ে গেছে। তুমি মাওলা কুদরতওয়ালা, অসীম তোমার বল, সাগর জলে পাথর ভাসাও, মরা গাছে ফল, আল্লাহ দিতে পারে কি পারে না? ওরে মুসলমান, 2 হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চলে আসে ঘরের মধ্যে আইসা, আবার পরের দিন চলে গেল দেখার জন্য। আল্লাহর কুদরত, পাথরটা আবার সরে গেল। ইব্রাহিম নবীর মা ঢুকলো গর্তের মধ্যে, যাইয়া দেখে সন্তান 2 বছরের বাচ্চার মতো বয়স হয়ে গেছে। 6 বছর যখন হয়ে যায়, ইব্রাহিম নবী রাত্রিবেলা বের হইয়া দেখে, ফালাম্মা জান্নাল কাওকাবা, আকাশের দিকে তারা তাকায় দেখে তারকা দেখা যায়। বলে হাজা রব্বি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিচয় বের করার জন্য তারকার দিকে তাকায় দেখে সুন্দর সুন্দর তারকা দেখা যায়। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন নদীর পাড়ে গিয়া আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ তুমি আসমান জমিন কি দিয়া সাজাইলা? আল্লাহ বলেন, জালালউদ্দিন শোন, আসমান সাজাইলাম আমি তারকা দিয়া, দুনিয়া সাজাইলাম 5 ওয়াক্ত নামাজের মুসল্লি দিয়া। ওরে তোমরা যেমন আসমানের তারকা দেখতে পাও, আসমানের ফেরেশতারা দুনিয়ার মুসল্লিদেরকে তারকার মতো দেখতে পায়। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বছর বয়সের সময় বাড়ি আসছে। আইসা দেখে লাত, মানত, উজ্জা, সরস্বতী, দুর্গা, কালীর পূজা করে তার বাবা। সেরে কি কাজ করে, ঠিক কিনা? হিন্দুরা এটা মনে করে কালীরে পূজা দিলে এই গুণাগুণ, সরস্বতীর পূজা দিলে একটা গুণ, মনসারে পূজা দিলে সাপের কামড়াইবে না, শীতলারে পূজা দিলে কলেরা, ডায়রিয়া, আমাশা হবে না। আসলে এক একটা দুর্গার এক একটা ক্ষমতা হইতে পারে না, সকল ক্ষমতা আল্লাহ, ঠিক কিনা বলে? এই জন্যই তো হিন্দুরা মরার সময় নবীর নামে কালেমা পড়ায়, লা ইলহু হরপি পাপ ইলহু ইহা পদম পদর জন্মময় বৈকুণ্ঠ পর পরহীনতি তজা পড়া মোহাম্মদ। ওরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুনে নাও, পরকালে গিয়া যদি স্বর্গে থাকতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্যান করো, জপ করো, আর মোহাম্মদ নামের দরুদ পড়ো, স্বর্গে থাকতে পারবা। কথা কয় না? ওই যে উজিরপুরের একটা সন্তান, নাম হলো নকুল কুমার, উনি বলেছে সারা দুনিয়া আমি ঘুরে ঘুরে দেখলাম, বাইবেল পড়লাম, ত্রিপিটক পড়লাম, বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, দীক্ষা নিকা পড়লাম, মনুস্মৃতি পড়লাম, গীতা পড়লাম, মহাভারত পড়লাম, আমি দেখলাম কোথাও কোনো ধর্মীয় গ্রন্থের একজন হাফেজ নাই। সারা বিশ্বের মধ্যে কোরআনের হাফেজ 1 লাখ 2 লাখ না, সারা বিশ্বের মধ্যে 3 কোটি সন্তান কোরআনের হাফেজ। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সারা দুনিয়ায় আদর্শ লিপির কোনো হাফেজ পাইবেন না, বাইবেলের হাফেজ নাই। ওরে মুসলমান, বাংলাদেশের মধ্যে 5 লক্ষ কোরআনের হাফেজ আছে, ঠিক কিনা? এমন হাফেজ বাংলার জমিনে আছে, সূরা ফাতিহা থেকে একেবারে সূরা নাস পর্যন্ত এক দাঁড়ানে বলবে, আয়াতে ভুল হবে না, অক্ষরে ভুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে ভাই, 2014 সনে সারা বিশ্বের ভালো ভালো হাফেজদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ একটা হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের সব রাষ্ট্রগুলো পিছনে ফেলে দিয়ে আমার বাংলার সোনার ছাত্ররা 1 নাম্বার পৃথিবীর মধ্যে হয়, ঠিক কিনা? এই জন্যই তো নকুল কুমার বলেছে, আমি সব ধর্মীয় গ্রন্থ দেখলাম, আল্লাহর কোরআনের সাথে কোনোটার তুলনা হয় না, আল্লাহর কোরআন আগুনে পড়ে না, ঠিক কিনা? বিশ্বাস হয়?
ঢাকার শহর যাবেন। এক বছর রমজান মাসে বঙ্গবাজারে একটা আগুন লেগেছিল, হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল, লক্ষ কোটি টাকার মালামাল পুড়েছে। সাংবাদিকরা রিপোর্ট বের করার জন্য গেল, যাইয়ে দেখে কত টাকার মাল ক্ষতি হতে পারে, রিপোর্ট বের করবে। ছাই স্তূপ পড়ে আছে, শাড়ি গহনা পুড়ে পুড়ে, দেখে শাড়ি পুইরা এমন ভাবে ছাইর স্তূপ হয়েছে, ওই ছাইয়ের মধ্যে একটা বইয়ের মতো দেখা যায়। হাতের মধ্যে লাঠি নিয়ে বইটার পৃষ্ঠা উল্টে দেখে দুনিয়ার কোনো বই না, ওরে আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে না। এজন্য আল্লাহর হাবিব ফরমান, ইদা উদিয়াল মাইয়াতি ফিল কবরি জাআল কোরআন। বন্ধু তুমি মারা যাবা, লাশটা যখন কবরে রাইখা সবাই বাড়ি চলে যাবে, যেই সময় রাখবে দেখবে সন্ধ্যা হয়ে যায়, দুই দিকের মাটি দুই দিক দিয়া চাপ দেওয়ার জন্য আসবে। এমন সময় ইদা উদিয়াল মাইয়াতা ফিল কবরি জাআল কোরআন, আল্লাহর কোরআন যাইয়া মাথার সামনে বইসা বলবে, এই কবরওয়ালাকে ডিস্টার্ব করা যাবে না, যাবে না। যত প্রশ্ন আমার কাছে করবা, জান্নাতে নেওয়ার জিম্মাদারি আল্লাহ আমার কাছে দিয়েছে। নারায়ে তাকবীর। এই জন্য কোরআনের সাথে থাকবেন, পড়তে না পারলেও কোরআনকে ইজ্জত করবেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখে, কয় আমি রওনা করলাম যাব এক জায়গায়, হঠাৎ দেখি রাস্তার পাশে লাশ নিয়ে দাঁড়াইয়াছে, জানাজা পড়ার মতো কোনো লোক নাই। আমি নিজে জানাজা পড়াইয়া লাশ কবরের মধ্যে রাখলাম। হঠাৎ করে অফিসে গিয়ে দেখলাম কাগজপাতি সাথে নাই। মনে মনে ভাবলাম আমার কাগজগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে আছে। যেই কবরে আমি লাশ রাখলাম, এলাকার সহযোগিতা নিয়ে কবর খনন করলাম। ওরে যেই কবরে লাশ রাখছি, আল্লাহর কসম, ওই কবরে দেখি চার কোনায় চারটা গোলাপ ফুল ফুইটে রয়েছে। আমার মনের আশা, আমি জানবো এই লোকটার কি আমল ছিল যে কারণে কবরের মধ্যে গোলাপ ফুল ফুইটে রয়েছে। আমি ওনার বাড়ি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, এই মাইয়েতের আমল সম্পর্কে আমার জানাও। ঘর থেকে ছোট্ট একটা মেয়ে বলে, তার কোনো আমল ছিল না, বড় কোনো ইলমওয়ালা লোক না, সাধারণ একজন মানুষ। রাত্রিবেলা দেখতাম মোমবাতি জ্বালাইয়া আল্লাহর কোরআন হাতের মধ্যে লইয়া লাইনে লাইনে কোরআনের আঙ্গুল টানতো আর বলতো, আমি জানি কোরআন সত্য, আমি কোরআন পড়তে পারি না রে মাওলা, আমি জানি আমার মারা যাওয়ার পরে কোরআন আমার জন্য সুপারিশ করবে। আমি যখন মারা যাব, এই কোরআন পারে আমার কবর জান্নাতের বাগান বানায় দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বছর বয়স হয়ে গেল, ঘরের মধ্যে আইসা দেখে বাবাই পূজা করে। ওরে এখন দেখা যায় বাবারে বলে, আব্বু এইটা ঠিক না। ছেলেকে এই কথা বলার পরে বাবা বলে, খবরদার, এই কথা যদি নমরুদ জানে তোমারে আর রাখবে না। ছেলে ডাক দিয়া বলে, আব্বু আমি নমরুদের ইবাদত করি না, তোমার ইবাদত করি না, আমি ইবাদত করি কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহর ইবাদত যারা করে তাদের কোনো দুনিয়ায় ভয় নাই, তারা ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? নবী আমার বলেন, আল্লাহর রাস্তায় যারা মুজাহাদা করে জীবন দেয়, ওরে তারা সাধারণ মানুষ না, তাদের লাশটা যদি কবরে রাখে, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের ঘেরান আসবে। আল্লাহু আকবার। নবী আমার রওনা করলেন, লাম্মা উসরিয়া বি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিরিহিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন, আমি রওনা করলাম মেরাজের রজনীতে, হঠাৎ দেখি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাই। জিবরিলকে বললাম, জিবরাইল আমি কি জান্নাতের কাছে চলে আসলাম, কারণ আমি এই জায়গায় জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আল্লাহর নবীকে জিবরিল বলে, খবরদার, ফাসআলা আন খবরিহা, নবী গো আমি আপনাকে বর্ণনা দেই, এটা জান্নাতের বাগান না। এই জায়গার মধ্যে 3টা লাশের একটা কবর আছে। এক কবরের মধ্যে লাশ থাকবে একটা, কিন্তু এই কবরের মধ্যে 3টা লাশ আছে। নবী আমার বলেন,
তুমি আমারে বলো ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ বলবো ঘটনা। এই কবরের মধ্যে মাস্তা নামে একটা মেয়ের লাশ আছে, তার দুইটা বাচ্চার লাশ আছে। নবী গো, ওই মাস্তা এক সময় ফেরাউনের দাসী ছিল। ফেরাউনের মেয়ের মাথায় চুল আশ্রয় দিত। হঠাৎ তার হাত থেকে চিরুনি জমিনে পড়ে যায়। ফাকালাত বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন চিরুনিটা হাতে নেয়, ফেরাউনের মেয়ে বলে তুমি কার নাম লইলা? কয় লইছি আমার রবের নাম। ফেরাউনের মেয়ে কয় তোমার রব তো আমার বাবা। কয় তোমার বাবা আমার রব না, তোমার বাবারে যিনি সৃষ্টি করেছেন, তোমার যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। ফেরাউনের দাসী বলে আমার রব হলো আল্লাহ, তোমার বাবা আমার রব না। 40,000 মণ লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া তামার একটা পাত্র নিয়া তৈল 12 দিন পর্যন্ত জ্বালাইয়া মাস্টারে ডাক দিয়ে বলে কালেমা ছেড়ে দাও, নালে তোমার কোলের বাচ্চা নিয়ে আগুনে ফালাবো। মাস্টার ডাক দিয়ে বলে ফেরাউন, আমার মেয়ের হায়াত যদি শেষ হয়ে যায় তুমি বাঁচাইতে পারবা না, আমিও পারবো না। আমার মেয়ের জন্য কোনো মায়া নাই। আমি কালেমা শুধু মুখে পড়ি নাই, অন্তরে পড়লাম। আমার কালেমা রক্তে রক্তে চলে গেছে। চিনি পানির মধ্যে নাড়া দাও, চিনির অস্তিত্ব খুঁজে পাইবা না। আমার দেহের মধ্যে কালেমা এমন ভাবে গেঁথে গেল, আমার যদি টুকরা টুকরা করে ফালাও, প্রত্যেকটা গোস্তের টুকরায় বলবে একমাত্র আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। একটা টান মাইরা মেয়েটাকে কোল দিয়ে নিয়া 6 মাসের বাচ্চাটারে তৈলের মধ্যে ফালাইয়া দেয়। ওরে কয়েকটা মিনিটের মধ্যে মেয়েটা তৈলের মধ্যে ভুনা হয়ে যায়। এমন সময় মাস্তা কানের মধ্যে একটা আওয়াজ পায়, তার মেয়ে ডাকতেছে, আম্মুরে ভয় পাইও না। তুমি মনে করছো আমরা তৈলের ডাকের মধ্যে আছি? না না, ওই ফেরাউন আমাদেরকে তৈলের ডাকের মধ্যে ফালাইলো। এখন আমরা তৈলের ডাকের মধ্যে নাই, আমি জান্নাতের মেহমান হয়ে গেছি। দ্বিতীয় মেয়েটারে তৈলের ডাকের মধ্যে ফালায়। দ্বিতীয় মেয়েটা ডাক দিয়া বলে, ইয়া উম্মি লা তাখাফি, মাগো জান্নাতের মধ্যে তোমারে ছাড়া ভালো লাগে না, তুমিও তৈলের ডাকের মধ্যে লাফ দাও, একসাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যাইয়া উঠবো। ফেরাউন গিয়ে বলে, মাস্টার তুমি কালেমা ছাড়বা কিনা? কয় না, কালেমা ছাড়বো না, আমারে ফালাও, তবে তোমার কাছে একটা দাবি আছে, আমার 2টা মেয়ে এবং আমার লাশ আলাদা কবরে রাখো না, একটা কবরে রাখবা। হাসরের ময়দানে যখন উঠবো আমরা 3 জন একসাথে উঠবো। এই জন্য নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবর থেকে জান্নাত জান্নাতের ঘেরান আসতেছে, একদিন 2 দিন আসবে না, কিয়ামত পর্যন্ত ঘেরান আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাত, মানত, উজ্জা, সরস্বতী, দুর্গা, কালী, মনসার পূজা করে নাই, ইবাদত করে কার? জোরে বলেন। এ মুসলমান কষ্ট হইতেছে। আমি আর একটা আয়াত পড়ি, 2 হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়া দিবেন, পারা যাবে কি যাবে না? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। কয় তাইলে কি করো? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে বিপদগামী করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন চালায়। সংক্ষেপে বলতেছি, এক সময় ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাবে। 40,000 মণ লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া 36 কিলোমিটার ডানে বামে গর্ত করিয়া 900 ফুট নিচে গভীর করিয়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাবে, কালেমা যেন ছেড়ে দেয়। এমন সময় ইব্রাহিম নবীর মা তাকিয়ে আছে।
আমার সন্তান এত বড় বিপদের মধ্যে পড়বে, আমার মনে মানবে না। আল্লাহর কুদরত, আগুন জ্বলে, ধাউ ধাউ করে আগুন জ্বলে। ইব্রাহিম নবী যেই জায়গায় দাঁড়ানো, এক কদম দূরে নিতে পারে না। শয়তান গিয়া বলে এই জায়গায় জিনা করা 40 নারী 40 পুরুষ একত্রিত কইরা ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবা। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইলো, ফেরেশতারা চলে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আগুনটাকে শান্তি দেওয়ার জন্য বলেন, ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য সান্ত্বনাদায়ক হইয়া যাও। ওরে চারপাশে আগুন জ্বলবে, মাঝখানে ফুলের বিছানা বিছাইয়া যাও। ওই আগুন এমন ভাবে জ্বলে, কিন্তু ইব্রাহিম নবীর একটা পশম পড়তে পারে না। জোরে কর আল্লাহু আকবার। পারবে কেমনে? আল্লাহ জানায় দেয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, একটা পশমক করতে পারে নাই। ইব্রাহিম নবী আগুনের মধ্য থেকে বের হইয়া বর্তমানে তুরস্ক যে রাজ্য, ওই তুরস্কের অধিপতি একজন বড় বাচ্চা ছিল, তার একটা মেয়ের নাম ছিল সারা আলাইহিস সালাম। মেয়েটাকে বিবাহ দিবে, তবে বাদশার মনের আশা হলো দুনিয়ার কোনো খারাপ ছেলেদের কাছে দিবে না, যেমন তেমন কোন ছেলের কাছে বিবাহ দেবে না। সারা যেই ছেলেটাকে পছন্দ করবে, ওই মেয়েটা তার কাছে বিবাহ দিবে। হাজার হাজার মানুষ তুরস্কে প্রেসিডেন্টের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় রওনা করলো। এমন সময় সারা হাতের মধ্যে একটা মালা নিয়া সুদর্শন ছেলেদের কাছে রওনা করলো। আজকে যার গলায় মালা পরাবে তার ভাগ্যটা ভালো। হাজার হাজার ছেলেদের মধ্যে কারো পছন্দ হয় না, যাইয়া যাইয়া ইব্রাহিম নবীর গলা মালা পরাইয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর গলায় মালা পরিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। সারা ডাক দিয়ে কয়, নবী ইব্রাহিম, আশ্চর্যের কোনো কারণ নাই। তুমি যখন আগুনের মধ্যে অবস্থান করেছিলা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন যোগে জানাইছে, ওরে সারা শোন, এই পৃথিবীর মধ্যে একজন জালিল কদর পয়গম্বর হলো ইব্রাহিম। ওই ইব্রাহিমের সাথে তোমার বিবাহ হবে, তার চেহারা দেখায় দিলাম। কোনদিন যদি তোমার চোখের সামনে পড়ে, তাকে মালা পরাইয়া দিও। বিবাহ হয়ে গেল, সন্তান নাই। 85 বছরের মতো কাছাকাছি বয়সে কোনো সন্তান হয় নাই। সর্বপ্রথম হাজেরার ঘরে ইসমাইল আলাইহিস সালাম হয়েছে। সারাকে নিয়ে যখন ওই মিশরের দিকে রওনা করলো, মিশর ত্যাগ করে আবার আল্লাহর নবী রওনা করলো, তার দেশে রওনা করলো ইরাকের দিকে। হঠাৎ মিশরের বাদশার নজরে পড়ে গেল হাজেরা এবং ইব্রাহিম এবং সারা আলাইহিস সালাম। আল্লাহর পরীক্ষা বড় কঠিন। ইব্রাহিমকে দেখা মাত্র ঘরের মধ্যে আবদ্ধ কইরা সারার কাছে গেল ওই মিশরের ফেরাউন, সারার ইজ্জত নষ্ট করার জন্য। জোরে বলেন, এটা কি কোনোদিন সম্ভব হবে? 2-3 কদম দেওয়ার পর ওই ফেরাউনের পাও দুইটা জমিনের মধ্যে গেড়ে গেছে, আর সামনে যাইতে পারে না। ডাক দিয়া কয়, সারা, তোমার ইজ্জত নষ্ট করব না, আমারে মাফ করে দাও। সারা দোয়া করলো, আবার ওই লোকটা সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 3 বার এভাবে করার পর ফেরাউন বুঝতে পেরেছে সাধারণ কোনো মানুষ না, এই লোকটা বড় বুজুর্গ ব্যক্তি। আমি এখন ইব্রাহিমের কাছে আমার একজন খাদেমাকে দিয়ে দিলাম, তার নাম হলো হাজেরা। হাজেরাকে নিয়ে রওনা করলো। 85 বছর বয়স হয়ে গেল ইব্রাহিম নবীর। ওরে মুসলমান, আল্লাহর কাছে ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ আমারে তুমি একটা সন্তান দিবা, আমি কামাই খাবো না, আমি মারা যাওয়ার পরে দোয়া করবে, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়াবে, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা পড়বে। একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে।
কামাই খাওয়ার আশা নাই, দোয়া করবে কে? আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করো। আমরা চাই বিসিএস ক্যাডার, ডাক্তার, প্রফেসর, কবি, সাহিত্যিক, দার্শনিক, বড় বড় শিক্ষিত সন্তান আমাদের আছে, কিন্তু জানাজায় দাঁড়াইলে নিয়াত আরবিতে বলতে পারে না, বলে হুজুর বাংলায় নিয়াত বলে দেন। আছে না নাই? কিছু হয় নাই, তোমার সন্তান বড় চাকরিজীবী হইতে পারে, মা বাবা দোয়া করার জন্য কিছুই শেখে নাই। এই জন্য ইব্রাহিম নবী চাইছে নেককার সন্তান দাও, কামাই খাবো না, আমার জন্য দোয়া করবে। আল্লাহ দানও করেছেন এমন সন্তান, আল্লাহ জানায় দেয় সন্তানের নাম রাখবা ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এখন কোথায় গেলে ইসমাইলের কপালে চুমো দেয়। ওরে ছোট্ট বাচ্চা, 85 বয়সের সময় যদি বাচ্চা হয়, এই বাচ্চার জন্য কত মায়া। কোথায় গেলে এসে সর্বপ্রথম ইসমাইলের সাথে দেখা, যাওয়ার সময় ইসমাইল নবীর সাথে কথা বলা, যাওয়ার সময় ইসমাইল নবীর কপালে চুমো দেওয়া। 6 দিন যখন বয়স হয়, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন নেককার পরেজগার যারা, তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ জানায় দেয় ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে আমার ঘর কাবা বাইতুল্লাহ, যেই জায়গায় মানুষ নাই, প্রাণীরা বসবাস করে না, শুধু গাছপালা তরুলতার আমার ঘর কাবা বাইতুল্লাহ, তোমার সন্তানটার এই জায়গায় নির্বাসনে দিয়া যাও, তোমার বিবিরে দিয়া যাও। ঘরের মধ্যে যাইয়া হাজেরাকে ডাক দিয়ে বলে হাজেরা চলো, আর ঘরে থাকা যাবে না, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। কয়েকটা খেজুর আর 2-3টা রুটি, একটু পানি মস্কের মধ্যে লইয়া কাবা ঘরের পাশে রাইখা ইব্রাহিম নবী যখন রওনা করলো হাজেরাকে রাইখা, হাজেরের চোখ দিয়া পানি ছাইরা দিয়া ডাক দেয় স্বামী গো, তুমি আমারে কাবা বাইতুল্লাহর পাশে রেখে গেলা, কোনো মানুষ নাই, খাবার নাই, তোমার ইচ্ছায় রেখে গেলা নাকি আল্লাহর ইচ্ছায়? আল্লাহর নবী ইব্রাহিম ডান হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে বলে আমার কোনো ইশারা নাই, আমার আল্লাহ বলেছেন তোমারে আমি রেখে গেলাম। ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ এই জায়গায় খাবারের ব্যবস্থা করে দিও, পানির ব্যবস্থা করে দিও, মানুষের ব্যবস্থা করে দিও। ইব্রাহিম নবী পাহাড়ের গুহায় গিয়া নামাজ আদায় করে কান্না করে। এই দিকে হাজেরা যেই খাবার ছিল কয়েকদিনের মধ্যে রুটি শেষ হয়ে গেল, পানি পর্যন্ত শেষ হয়ে গেল, বুকের দুধ শুকায় গেল। এখন সন্তান খাবার দেওয়ার জন্য যে বুকের মধ্যে দুধ লাগবে, হাজেরা তো নিজেই খাবার পায় না, কেমনে সন্তানকে দুগ্ধ পান করাবে? আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার স্বামী আমার কাছে নাই, আমার সন্তানরে আমি দুগ্ধ পান করাবো। দুধ শুকিয়ে গেল। এক সময় ওই সন্তানের সাময়িকভাবে একটু পিপাসা নিবারণ করার জন্য হাজেরা তার মুখের ভিজা জিহ্বা সন্তানের মুখের মধ্যে দিয়ে দিয়ে কয় ওরে আমার সন্তান ইসমাইল, আমার কোনো পানি নাই, আমার মুখের ভিজা জিহ্বা তোমার মুখের মধ্যে দিয়ে দিলাম পানির পিপাসা নিবারণ করার জন্য। এক সময় জিহ্বা শুকিয়ে গেল, হঠাৎ হাজেরা সাপা পাহাড়ে পানি তালাশে গেল। ওরে সূর্যের আলো সাপা পাহাড়ে পড়ার কারণে সাপা পাহাড়টার বালুগুলো চিকচিক করে পানির মতো, যাইয়া দেখে পানি নাই। আবার মারোয়া পাহাড়ে দৌড় দেয়, যাইয়া দেখে ওই জায়গায় পানি পায় না। 7টা চক্কর দিল, আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। ওরে হাজেরা সন্তানের পানির পিপাসা নিবারণ করার জন্য সাপা পাহাড়ে পাগলের মতো দৌড় দিলাম, মারোয়ায় দৌড় দিলাম। কিয়ামত পর্যন্ত আমার ঘর কাবা বাইতুল্লাহ যারা তাওয়াফ করার জন্য আসবে, ওই হাজী সাহেবরা যদি সাপা পাহাড়ে দৌড় না দেয়, মারোয়া পাহাড়ে দৌড় না দেয়, একজনের হজ কবুল হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসা নিবারণ করতে না পাইরা ছটফট ছটফট শুরু করলো। নিজের পায়ের আঘাত দিয়ে যখন পায়ের গুড়মুড়ের আঘাত যখন মাটির সাথে লাগে, একটা কুয়া বের হইয়া যায়, গর্ত হয়ে পানি বের হওয়া শুরু করলো। আল্লাহ জানায়া দেয়, হাজেরা এই পানিটা দুনিয়ার কোনো লাইন দিলাম না, এই পানির সাথে হাউজে কাউসারের লাইন দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমজম কূপের পানি খাবে, এক ফোঁটা পানি কমবে না, কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাজেরা আয়েশা দেখে পানির অভাব নাই, নিজে পানির সুন্দর করে বান দিয়ে দিল। এবার পানি আর থামে না, আঞ্চলিক ভাষায় বলেছিল, পানি থামো থামো, ও পানি জমজম, মানে থাম থাম। আর পানি ডানেও যায় না, বামেও যায় না। হাজেরা ওই জায়গায় বসে পানি পান করলো। এলাকার মধ্যে অনেক মানুষজন বসতি স্থাপন করলো। আল্লাহ জানায়া দেয়, ইব্রাহিম আমার পরীক্ষা কিন্তু শেষ হয় নাই। ওরে ইব্রাহিম যাও যাও, তোমার উত্তম বস্তু আমার রাস্তায় কোরবানি করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল নবীর যখন 6 বছর বয়স হয়, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া বলে, হাজেরা আমার সন্তানটারে সুন্দর করে সাজিয়ে দাও, আমি ওরে নিয়ে মালিকের দাওয়াতে যাব। ওরে হাজেরা আমি আমার মালিকের দাওয়াতে যাব, সুন্দর করে সন্তানটারে সাজাইয়া দাও। ইসমাইলের মা হাজেরা এত সুন্দর করে সাজাইলো, মনে হয় যেন চন্দ্রের চেয়ে ইসমাইল নবীর চেহারা সুন্দর, চাঁদের চেয়ে সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর, দেখতে বড় ভালো। চাকুডারে একটা সুন্দর মতো বুঝাইয়া হাজেরা এবার ইসমাইলকে বাবার হাতে তুলে দিল। ইব্রাহিম নবী নিয়ে রওনা করলো। মিনা পাহাড়ের কাছে যাইয়া ইব্রাহিম নবী ইসমাইলকে বলতেছে, পালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আমি তো স্বপ্নে দেখলাম তোমারে আমি কোরবানি করতেছি, তোমার অভিমতটা আমারে শুনাইয়া দাও। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, লাব্বাইক ইয়া আব্বা, আপনি আমারে তাড়াতাড়ি কোরবানি করবেন, আমার কোনো অভিমত নাই। আপনি আমারে জবাই করবেন, আমার দেহটা দুনিয়ার মধ্যে থাকবে, আমার রূহ মাওলার জান্নাতে চলে যাবে। আব্বু আপনি জবাই করবেন, কিসের আবার অভিমত আমার কাছে জিজ্ঞাসা করেন? এই জায়গায় বাবা ছেলেরে জবাই করবে, কোনো অভিমত লাগবে না। আপনি তাড়াতাড়ি আমারে জবাই করে দেন, আমি আমার মালিকের দরবারে কবুল হয়ে যাব। তবে আপনার কাছে কয়েকটা আমার দাবি থাকবে। 1 নম্বর দাবি হলো, আব্বু আমার মাকে আমি বলে আসতে পারি না, মাগো তোমার সন্তান ইসমাইল কোরবানি হওয়ার জন্য রওনা করছে। আব্বুরে আমি যদি বলতাম, আমার মা আমার মাথায় হাত দিয়ে আমার চিরতরে বিদায় দিয়ে দিত, আমার মা আমার জন্য দোয়া করত, আসার সময় আমার মাকে আমি বিদায় সালামটুকু দিয়ে আসতাম। আমি এগুলো করতে পারি না, তবে আপনার কাছে আমার দাবি থাকবে, আমি যখন জবাই হব, আমার গলা কাটার পরে আমার গায়ের জুব্বায় যে রক্ত লাগবে, এই রক্ত মাখা জুব্বা দুনিয়ার কোনো পানি দ্বারা ধুইবেন না রে আব্বু। ওই জুব্বা মাখা রক্ত আমার মায়ের কাছে নিয়ে দিও। আমার মা যখন আমার কথা মনে পড়বে, একটা বারের জন্য আমার জুব্বার দিকে তাকাইয়া তার কলিজা ঠান্ডা বানায় নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান এমন হৃদয় বিতরক সুরে বলতেছে, আব্বু আমার মা আমাকে লালন পালন করার জন্য কত রাত্রে ঘুমাইল না, কত
কত খাবার বিসর্জন দিল, কত ঘুম বিসর্জন দিল। আব্বুরে, আমি জানি আপনি আমার মায়ের উপর মাঝে মাঝে গরম গরম কথা বলবেন, তবে আমার মাকে কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না। আমার মাকে মিঠা মিঠা কথা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আব্বু, এখন আপনি আমারে সোয়া কোরবানি করেন। আপনার হাতের মধ্যে চাকু আছে, সুন্দর করে ধার দেন, আমাকে উপর করে শোয়া দেন। আপনার মায়াবী নজরটা সুন্দর করে বেঁধে নিয়েন, কারণ কোন বাবা সন্তানরে জবাই দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, জিবরাইল আমার বন্ধু ইসমাইলকে কোরবানি করার জন্য উদাত্ত হয়ে গেল। তুমি আর দেরি করো না, ওই জান্নাতে যাই একটা দুম্বা নিয়ে চলে যাও, ওই দুম্বা জবাই করে ইসমাইলকে সরাইয়া দাও। ইসমাইলের একটা পশম যেন চাকুতে না কাটে। জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে শয়তান রওনা করলো, কিভাবে ইসমাইলকে ধোঁকা দেওয়া যায়। বারবার বলে, ইসমাইল তোমারে কিন্তু কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। ইসমাইল ডাক দিয়ে বলে, শয়তান তুমি বেগে যাও। ওরে বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না, যদি আমার বাবা আমারে জবাই করে দেয় আমি কোরবানির জন্য রাজি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি কষ্ট আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে শোয়াইলো কোরবানি করার জন্য। শয়তান দাগা দিতে পারে নাই, শয়তানকে পাথর মেরে ভাগাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, জিবরিল তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো, আমার বন্ধু ইসমাইলকে শোয়াইছে কোরবানি করার জন্য। জিবরিল কয়, মাওলা আমি এখন জান্নাতের সন্নিকটে আছি, আমি কেমনে যাব এত তাড়াতাড়ি? আল্লাহ বলেন, তুমি দৌড় দাও, পৌঁছায়া দেওয়ার মালিককে। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? যেমনি ভাবে জুলাইখা 7টা দরওয়াজায় তালা দিল, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলল, ইউসুফ রে আমার মনের আশাটা পূরণ করা লাগবে। ইউসুফ নবী কয়, আমি আল্লাহকে ভয় করি, কোনোদিন সম্ভব না। ইউসুফ নবী কয়, মাতা নাসরুল্লাহ, আল্লাহ 7টা দরওয়াজায় তালা দিছি, আমি কেমনে খুলবো? আল্লাহ কয়, দৌড় দাও, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ জানায়া দেয়, ইসমাইলকে যখন শোয়াইলো তুমিও দৌড় দাও, আমি আল্লাহ পৌঁছায়া দিব। ইব্রাহিম নবী শোয়াইলো কোরবানি করার জন্য, ইসমাইল দৌড় দিল, হযরত জিবরিল দৌড় দিল, আয়েশা দুম্বা শোয়াইয়া দিল। জান্নাত থেকে যে জুম্বাটা নিয়ে আসছে, আল্লাহর কুদরত। ফেরেশতারাই পৃথিবীতে 300 কোটি বছর আগে আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 300 কোটি বছর আগ থেকে আজ পর্যন্ত ফেরেশতারা মাত্র 2বার কান্না করেছে। একবার কান্না করেছে যখন ইসমাইলকে কোরবানি করা হয়, ওই সময় ফেরেশতারা মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ সইতে পারি না। জিবরিল কান্না করে আর বলে, মালিক সইতে পারি না, তুমি কেমনে সহ্য করো? আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না, এই জন্য দুম্বা জবাই হবে, ইসমাইল জবাই হবে না। আর একবার কান্না করেছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে আসছে, আমার নবী তায়েফের ময়দানে যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়েছিল, আল্লাহ নবীর একজন জালিল কদর সাহাবী যায়েদ কোলের মধ্যে নিয়ে রওনা করলো। ওরে নবীর শরীর থেকে রক্ত বাইয়া বাইয়া তায়েফের জমিনটা রঞ্জিত হয়ে গেল। ওই দিন ফেরেশতা জিবরিল কান্না করে আর বলে, আল্লাহ
তোমার বন্ধু নবীর কান্না আমি জিবরাইল সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুরে নিয়ে পাহাড়ের পাদদেশে একটু বসায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে পাহাড়ের পাদদেশে পাথরে বসায়া দিল। আল্লাহর কুদরত, নবীর ছোঁয়া পাইয়া পাথর আর শক্ত নাই, তুলার মতো নরম হয়ে গেছে। এবার এক বেঈমান আল্লাহর নবীর মাথায় আবার আঘাত করে রক্ত বের করে দিল। আল্লাহ জানায় দেয়, জিবরাইল আমার বন্ধুর রক্ত জমিনে পড়তে দেয়া যাবে না, আমার জান্নাত থেকে রুমাল নিয়ে রক্ত মুছে দাও, আমি আল্লাহ জমা করে রাখবো হাসরের ময়দানে। আমার নবীর রক্ত মাখা রুমাল নিয়ে আমি হাসরের ময়দানে উঠবো। ওরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত, নবীর উম্মতটা চোখের পানি ফালাইয়া আমার দ্বীনের নবী মায়া নবীর জন্য কাঁদবে। ওদের পানিটা জমিও জমিনের মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ জমা করে রাখবো আমার বন্ধুর হাসরের রক্ত, ওই জুব্বার রক্ত আর আমার উম্মতের চোখের পানি একত্রিত কইরা আমার বান্দা এবং নবী সবাইকে একত্রে জান্নাতে পাঠিয়ে দিব। আরে মুসলমান বলেন, আমার নবী তাইফে মার খাইলো, নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকলো, আমার নবী উহুদের ময়দানে দন্ত শহীদ করলো, আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধলো। ওই নবীর দিন সুন্নাত আমাদের কাছে আল্লাহর নবী আমানত দিয়ে যায়। একটা সুন্নাত যদি ছেড়ে দেই, হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। নবীর সুন্নাত মানবেন, আল্লাহর নবীর অনুসৃত পথে মানব জীবনটা গঠন করবেন। ওরে আল্লাহর রাস্তায় নামাজ কালাম ইবাদত বন্দেগী সুন্দর মতো আদায় করবেন। কোনোদিন আমার নবীরে কষ্ট দিবেন না, নামাজ ছাড়বেন না, আল্লাহওয়ালাদের সাথে থাকবেন। কারা কারা পারবেন আমার আল্লাহকে হাত দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, যুবক ভাইরা, এমন কোনো দিন নাই যেই দিন মানুষ মারা যায় না। আপনি আর আমি মারা যাব জানি না। রূপাতলি 2 দিন আগে একটা জানাজা পড়লাম, 6 দিন আগে জানাজায় ছেলেকে কবরে রাখা হলো। মা গেল কবরস্থানে জিয়ারত করার জন্য, যাইয়া কবর দেখা কান্দে আর আব্বু আগামীকাল গো আমি আসতেছি। আবার আগামীকালকে মা মারা গেল, কবরে রাখলাম, জানাজা পড়লাম। আজকেও একটা লাশ আমাদের ঢাকা থেকে গলাচিপার উদ্দেশ্যে নিয়ে গেল, শুনলাম 2টা মেয়ে চরমনায় মাদ্রাসায় পড়ে। আল্লাহর বান্দা ট্যাক্সি চালায়, এমন সময় চালান্ত অবস্থায় দুনিয়া থেকে স্টক করে বিদায় নেয়। ওরে বন্ধু, আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আমাদের পটুয়াখালী বাউফল যাওয়ার পরে দেখবেন দুমকি একটা আব্দুল্লাহ নামের ছেলের খবর পাওয়া যায়। ওই ছেলেটা 2014 সালে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। ঢাকা যাইবে, মাকে ফোন করে বলে, মা খাবার খাইও, ঔষধ খাইও। কিন্তু জীবনের শেষ ফোন ছিল ওই দিন। পিনাক 6 লঞ্চ উঠছে, মা খাবার খাইলো, ঔষধ খাইলো, টিভি করলো খবর দেখার জন্য। হঠাৎ দেখে পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গেছে। মায়ের মনে কামড় দিছে, ওরে আমার বাজান মনে হয় দুনিয়ায় নাই। মোবাইল বের করে ফোন দিল সন্তানের মোবাইলে, মোবাইল বন্ধ। মায়ের মনে মানে না, ঘুম হারাম। ওই মা পদ্মা শরীয়তপুরের মূলগঞ্জ পদ্মা নদীর তীরে যাইয়া দেখে হাজার হাজার মানুষ লাশ নিয়ে দৌড়ায়, এপার যায় ওপার যায়। সন্তানদের ডাকে আর বলে, আব্দুল্লাহ, আমি মায়ের খানা নাই, ঘুম নাই। বাবা ফোনটা বন্ধ রাখছো কেন? ওরে নদীর পানি আমার সন্তানরে ফিরাইয়া দে। 7 দিন পর্যন্ত সন্তানের কোনো খবর নাই। ভাইরা আমার, ওই সন্তানের মোবাইল থেকে 7 দিন পরে মায়ের মোবাইলে কল আসছে। মা মনের আনন্দ নিয়ে ফোনটা রিসিভ করে বলে, আব্বু ফোন বন্ধ রাখছো, আমার ঘুম নাই, খানা নাই।
পাগলের মতো আমি পদ্মা নদীর তীরে তোর তালাশে দৌড়াই। অজানা একটা কণ্ঠ ডাক দিয়া বলে, ও মা, আমি তোমার সন্তান আব্দুল্লাহ না, আমি থানার ওসি সাহেব, তোমার সন্তানের লাশ আমার থানার সামনে আছে। মাগো, ওই পদ্মা নদীর লঞ্চের মধ্যে তোমার সন্তানও ছিল। ও যখন নদীতে ডুবে যায়, মোবাইল প্যান্টের পকেটে, লাশটা ভাসতে ভাসতে পদ্মা নদীর পাড়ে আসছে। ওরে আমার লোকেরা নিয়ে আসছে, মা তোমার সন্তানের লাশ নিয়ে যাও। মা দৌড়ে থানার সামনে যেয়ে দেখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দুর্গন্ধে কাছে যায় না, মায়ের নাকে কোনো দুর্গন্ধ নাই। একটা দৌড় দিয়া যায়, লাশের উপর পইরা গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর কয়, বাবা আব্দুল্লাহ আমারে ডাক দে। ওরে মায়ের মুখে যখন সন্তানের গালের চামড়া উঠে আসে, পচা চামড়া, কোন মানুষ কান্না ধরে রাখতে পারে না রে ভাই। ওই পদ্মায় আপনারা দেখেছেন একটা বাস গাড়ি ডুবে গিয়েছিল, কত মা চলে গেল, বাবা চলে গেল, আপনি আর আমি বাঁচবো বলা যায় না। এক ফ্যামিলির 3 জন 4 জন কবরের যাত্রী হয়ে গেল, আপনি আর আমি কয়দিন বাঁচবো জানি না। এই হাত দিয়ে কত মানুষের কবরে মাটি দিলাম। এমন একদিন আসবে আমার ওই কবরের মধ্যে রাইখা যার যার ঘরে সে চলে যাবে। আমার কবরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। ওরে দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস পাওয়া যায়, দুনিয়ার বিপদে পড়লে বন্ধু বান্ধব পাওয়া যায়। ওই কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। কি যে উপায় হবে আমার কবরে, কেমনে থাকবো অন্ধকারের কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বিছনা নাই রে, বালিশ নাই রে কবরে। চক্ষুটা বন্ধ করে একটু মনের বোঝা, ওরে মর, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা ঘর থেকে বের করিয়া ওই ঘরের আঙিনায় একটা বিছানা, নরমাল বিছানা লাইসা আমার ওই জায়গায় রাখবে। দামি কোনো বিছানা আমার জন্য হবে না। আমার গায়ের জামাটারে সুন্দর মতো খুইলা বেলেট দিয়ে গেঞ্জিরা কাইটা রাইখা দিবে। রাত্র গভীর হইলে আস্তে আস্তে লোকজন ঘরে চলে যাবে, 2-1 জন লোক আমারে পাহারা দিবে। সকালবেলা কেউ যাইবে ঝাড়ের বাঁশ কাটার জন্য, কেউ বা যাইবে গোসল করাবার পানি গরম করার জন্য, নাকে কানে দিয়ে তুলা সাজাইবে জনমের দুলা। বড়ই পাতা গরম পানির গোসল করাইয়া বাগানে রাখবে আমায় শোয়াইয়া। দলে দলে মানুষ আইসা কাপড়ের কাপড় সরাই আমার চেহারা দেখবে, আমার দেখে কান্না করবে। ওই মসজিদের ইমাম জানাজার প্রস্তুতি নিয়া আমার সন্তান ডাক দিয়া হয়তোবা বলবে, আমার বাবার উপর কেউ দাবি রাখো না, আমার বাবা কবরের বাসিন্দা হয়ে যাবে। আমার জানাজা পড়াইয়া লাশটা কবরের দিকে নিয়ে রওনা করবে। আমার রুহুটাই দেখবে কত মানুষ আমার লাশের পিছনে হাঁটতেছে। যখন আমি কবরের দিকে যাই দেখি মানুষ আস্তে আস্তে কইবা যায়। 2টা লোক নামবে কবরের মধ্যে আমারে রাখার জন্য। মনে মনে ভাবি এই কবরের 2টা লোক মনে হয় আমার আপন, তারা মনে হয় কবরে আমার সাথী হয়ে যাবে। এখন দেখি কবরে আমারে নামাইয়া তারাও লাফ দিয়ে উঠে যায়।
আমার কবরে আমি একা, আমার ডানেও মাটি বামেও মাটি নিজেও মাটি, সবাই যার যার ঘরে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, আমার কবরটা ঘোর অন্ধকার হয়ে গেল। যার যার ঘরে যে যে বাতি জ্বালাইয়া ঘর আলোকিত করলো, আমার কবরে বাতি নাই, সাথী নাই, আল্লাহ সারা কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা